হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা হলো অনাবৃষ্টির সময়ে তিনি তার পালনকর্তার কাছে উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করতেন এবং আল্লাহ তাআলা তার ডাকে দ্রুত সাড়া দিতেন। তিনি এত দ্রুত সাড়া দিতেন যে মিম্বর থেকে নামার আগেই তার দাড়িতে বৃষ্টির পানি পড়ত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জুম্মার দিন মিম্বরের সোজাসুজি দরজায় দাঁড়িয়ে মসজিদে প্রবেশ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, ধন সম্পদ ধ্বংস হয়ে গেল এবং রাস্তাগুলোর চলাচল বন্ধ হয়ে গেল। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দেন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উভয় হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি দিন। হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি দিন। হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমরা তখন আকাশে মেঘমালা, মেঘখণ্ড বা কিছুই দেখতে পাইনি। সালা পর্বত ও আমাদের মাঝে কোনো ঘরবাড়ি ছিল না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ সালা পর্বতের পিছন থেকে ঢালের মতো মেঘ বেরিয়ে এলো, মধ্য আকাশে পৌঁছে বিস্তৃত হয়ে পড়ল। এরপর বৃষ্টি বর্ষণ শুরু হলো। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম, আমরা 6 দিন সূর্য দেখতে পাইনি। এরপর এক ব্যক্তি পরবর্তী জুম্মার দিন সেই দরজা দিয়ে প্রবেশ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। লোকটি তার সামনে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, ধন সম্পদ সব নষ্ট হয়ে গেল এবং রাস্তাগুলোও ফেটে গেল। আপনি আল্লাহর কাছে এগুলোর রক্ষার দোয়া করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে আমাদের উপর নয়, হে আল্লাহ, টিলা, পাহাড়, মালভূমি এবং বনাঞ্চলে বৃষ্টি বর্ষণ করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমরা মসজিদ থেকে বেরিয়ে রোদে চলতে লাগলাম।